আচ্ছা, এগুলো তোমরা কে কি নামে চিনো আমাকে জানাবা। আমরা এগুলোকে পঞ্চমুখী আলু বলি, অনেকে কচুও বলে। যে যাই হোক, আলু কুচি একটা হলেই হয়। তরকারিগুলো এই সাইজ করে কেটে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিবে। আমি একটু বড় বড় করেই কাটলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে। একটু লবণ দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা পঞ্চমুখী আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, আপনার পরিমাণ মতো সিদ্ধ করবেন, হালকা সিদ্ধ করবেন, বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো ঢেলে দেব, একটা ঝাঁপিতে ঢেলে দিলাম। আমি যদিও মাছ দিয়ে রান্না করব, আমরা মানুষ কম, তাই সামান্য কিছু মাছ নিলাম। এবার মাছগুলোকে ভালোভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার, মাছগুলো মাখানো শেষ। এবার তাওয়ায় তেল গরম করে এবার মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়া শেষ, এবার আমি নামিয়ে নেব। মাছ নামিয়ে এবার আমি একটা কড়াই দিয়ে দিলাম। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমরা পেস্টটা ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেলে আমরা এতে সামান্য পানি অ্যাড করব। আমরা পানিটা অ্যাড করে এর ভিতরে দিয়ে দেবো গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এবার মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। যেই তেল ওঠাতে ভাব হবে তখন আমরা এতে ভাপিয়ে রাখা পঞ্চমুখী আলুগুলো দিয়ে দেব। এ পর্যায়ে আপনি যত ভালো করে তরকারিটা কষাবেন তত তরকারিটা মজা হবে। আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমি সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে আমাদের ঝোলের জন্য পরিমাণ মতো আমরা পানি দিয়ে দেবো। একটু বেশি করে পানি দিয়ে দিলাম, যেমন ঝোলটা যত জাল হবে, ঝোলটা তত গাঢ় হবে, তত মজা হবে। তো আমার ঝোল দেওয়া শেষ। এবারে আমি সুন্দরভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখো, এই তো মধ্যে আমার রান্নায় বলক এসে পড়ছে। এই পর্যায়ে এবার আমি এতে কিছু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাঁচামরিচের ফ্লেভারের জন্যই আমি কাঁচামরিচটা তরকারির ভিতরে দিই। কাঁচামরিচ দেওয়া শেষ। এবার আমি মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আমার মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব। ঝোলটা যে একটু গাঢ় হবে তখন আমি তরকারিটা নামাই। ইতিমধ্যে আমার তরকারিটা প্রায় হওয়ার পথে। এই যে আমার তরকারি প্রায় হয়ে, এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তরকারি দেখতে ভালো না হলে কি আর খেতে ভালো লাগে?